হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা চলে এসেছি সেমিস্টার ওয়ানের নতুন একটা ইউনিট নিয়ে, ঠিক আছে? তো এর আগের অনেকগুলো ভিডিওতে আমরা ইউনিট 1, 2, 3 এবং 5 হচ্ছে কমপ্লিট করে নিয়েছি। মানে ওই ইউনিটগুলো থেকে কি কি কোয়েশ্চেন আমাদের তৈরি করতে হবে সেটা আমরা পড়ে নিয়েছি। তো আজকে আমরা ইউনিট 4 নিয়ে আলোচনা করব যে ইউনিট 4 থেকে কি কি কোয়েশ্চেন মোটামুটি তৈরি করলে আমাদের আমরা সব কোয়েশ্চেনের অ্যাটেম্প্ট করে আসতে পারবো, ঠিক আছে? মানে একটা সাজেস্টিভ কোয়েশ্চেন আর কি এই ইউনিট থেকে, যেগুলো আমি তোমাদের বলে দেবো। তো সবার প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ইউনিট 2 তে, ঠিক আছে? মানে ইউনিট 2 এর আমি যে ভিডিওটা করেছিলাম সেখানে এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি দিতে আমি ভুলে গিয়েছিলাম। সেই কারণে আমি ওটা ইউনিট 4 এতে যুক্ত করে দিয়েছি, ঠিক আছে? তো তোমরা ইউনিট 2 এর সাথে এটা একটু অ্যাড করে নিও। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইউনিট 2 এর ক্ষেত্রে, ঠিক আছে? তো আমার ওই মানে ইউনিট 2 এর পিডিএফটা দিতে মনে ছিল না। সেক্ষেত্রে যখন আমি ইউনিট 4 টা তৈরি করছিলাম তখন আমি এই জিনিসটা দেখি। তো আমি এখানে ইউনিট 4 এর সাথে জাস্ট অ্যাড করে দিয়েছি, ওকে? তো যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে গ্লাইকোস গ্লাইকোসাইলেশন অফ প্রোটিনস কি, আর আমাদের হচ্ছে এন গ্লাইকোসাইলেশন যে প্রসেসটা আছে সেটাকে ব্রিফলি ডেসক্রাইব করতে বলেছে, ঠিক আছে? এটা হচ্ছে ইউনিট 2 এর কোয়েশ্চেন, ওকে? সো এরপর যেটা আমরা করব সেটা হচ্ছে ইউনিট 4 এর কোয়েশ্চেন গুলো করব। আর ইউনিট 4 হচ্ছে খুবই ছোট একটা চ্যাপ্টার, সিম্পল চ্যাপ্টার। মানে যে যতগুলো ইউনিট আছে তার মধ্যে যদি সবথেকে মানে ছোট কোনো চ্যাপ্টার হয় সেটা হচ্ছে ইউনিট 4, ঠিক আছে? সেরকম কোনো কমপ্লেক্স কোনো কিছু এখানে নেই, যে ছোট ছোট কিছু জিনিস আছে যেগুলো আমাদের জানতে হবে, ওকে? সো ফার্স্ট কোয়েশ্চেন যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ ইসিএম। আমরা সকলেই জানি যে সেলগুলো যখন হচ্ছে একেবারে মানে অনেকগুলো সেল নিয়ে যখন টিস্যু তৈরি হয়, কি হয়, তাদের অনেকগুলো সেল নিয়ে যখন টিস্যু ফর্মেশন হয়, সেই সেলগুলোর মাঝে কি থাকে থাকে হচ্ছে ফাইবার এই আমাদের থাকে হচ্ছে ইসিএম থাকে, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স, ঠিক আছে? এই ম্যাট্রিক্স এর মধ্যে আবার হচ্ছে আমাদের ফাইবারস আছে, গ্রাউন্ড সাবস্টেন্স আছে, ওকে? সো আমাদের প্রথম কোয়েশ্চেন দিয়েছে যে ইসিএম কি, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স কি, আর ইসিএম এর কেমিক্যাল কম্পোজিশন কি কি নিয়ে ইসিএম আমাদের তৈরি হয়েছে সেটা আমাদের লিখতে হবে, ঠিক আছে? তো ইসিএম এর মধ্যে কি থাকে, 1 নম্বর হচ্ছে ফাইবার থাকে, 2 নম্বর হচ্ছে গ্ল্যাক্স থাকে, গ্লাইকোজ এছাড়াও প্রোটিওগ্লাইক্যানস থাকে, আর 3 নম্বর হচ্ছে আমাদের গ্লাইকোপ্রোটিনস বা অ্যাডহেসিভ গ্লাইকোপ্রোটিনস দেখা যায়। এই দিকগুলো হচ্ছে কম্পোজিশন গুলো খুব ভালো করে একদম পয়েন্ট ওয়াইজ কিন্তু আমাদের এই নোটসে লেখা আছে, ঠিক আছে? যেমন ফাইবার গুলোর নাম আছে কোলাজেন ফাইবার, ইলাস্টিন ফাইবার, রেটিকুলার ফাইবার, ল্যামিনিন আছে, ঠিক আছে? পুরো একদম পাই টু পাই লেখা আছে। এবার দেয়া আছে যে রাইট দ্য ফাংশন অফ ইসিএম। ইসিএম এর কাজ কি? আগেরটা আমরা পড়লাম ইসিএম এর কম্পোজিশন, ইসিএম কি, এবার বলেছি ইসিএম এর কাজ কি। ইসিএম এর কাজ এখানে আমরা টোটাল 6টা কাজ দিয়েছি। সবার প্রথম কাজ হচ্ছে স্ট্রাকচারাল সাপোর্ট প্রোভাইড করে, যেটা হচ্ছে আমাদের সেলগুলোকে স্ট্রাকচারাল সাপোর্ট দেয়, ফ্রেমওয়ার্ক তৈরি করে বডিতে। তারপরে হচ্ছে 2 নম্বর সেল অ্যাডেশন, 3 নম্বর হচ্ছে রেগুলেশন অফ সেল বিহেভিয়ার, 4 নম্বর হচ্ছে মেকানিক্যাল স্ট্রেংথ অ্যান্ড ইলাস্টিসিটি, 5 নম্বর হচ্ছে হাইড্রেশন অ্যান্ড রেজিস্ট্যান্স টু কম্প্রেশন, আর 6 নম্বর হচ্ছে টিস্যুকে রিপেয়ার আর রিমডেলিং এ সাহায্য করে। তো টোটাল ইসিএম এর আমাদের 6টা কাজ আছে। এখানে যদি আমাদের মানে যেরকম মার্কস দেবে আমাদের কোয়েশ্চেন সেরকম অনুযায়ী আমরা ততগুলো ঠিক পয়েন্ট লিখবো, ওকে? 2 নম্বর হচ্ছে 2 নম্বর খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে মাইক্রোটিউবিউল আর মাইক্রোফিলামেন্ট এর মধ্যে পার্থক্য লেখো। মাইক্রোফিলামেন্টের আরেকটা নাম হচ্ছে আমাদের অ্যাক্টিন ফিলামেন্ট, যেটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। পার্থক্য কাদের মধ্যে লিখবো, মাইক্রোটিউবিউল আর মাইক্রোফিলামেন্ট, অথবা মাইক্রোফিলামেন্ট এর আরেকটা দেয় যেটা হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট, নামটা আমাদের মনে রাখতে হবে। তো এর মধ্যে পার্থক্য, এইটা খুব ইম্পর্টেন্ট একটা পার্থক্য, ওকে? সো পার্থক্যের মধ্যে আমাদের ফিচার অনেক মানে একদম বড় করে আমরা পার্থক্যটা 5 নম্বরের মতো এখানে লিখে দেওয়া আছে। যেরকম নাম্বার আসবে সেই অনুযায়ী আমরা পয়েন্ট লিখবো। সবার প্রথমে আমাদের কম্পোজিশন আছে, তারপর আমাদের ডায়ামিটার, সাইজ আছে, স্ট্রাকচার আছে, লোকেশন কোথায় আমরা মাইক্রোটিউবিউলস আর মাইক্রোফিলামেন্ট বা অ্যাক্টিন ফিলামেন্টস দেখতে পাই, ফাংশন কাজ আছে, পোলারিটি কার কোন কিরকম পোলারিটি সেটা লিখবো, মোটর প্রোটিনস কি কাজ করছে দুজনের ক্ষেত্রে, স্টেবিলিটি লিখে দেবো, আর শেষে হচ্ছে ইনভলভমেন্ট ইন সেল ডিভিশনে কি ভূমিকা, ওকে? সো এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ইন্টারমিডিয়েট ফিলামেন্টস, এই কোয়েশ্চেনে অ্যাকচুয়ালি আমাদের ইউনিটটা আছে যে সাইটোস্কেলিটনে আমরা মেনলি আমাদের যেটা পড়তে হয় সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট নিয়ে পড়তে হয়, ঠিক আছে? মাইক্রোটিউবিউল মাইক্রোফিলামেন্টস, তার মধ্যে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্টস, ওকে? সো এই 3টে কোয়েশ্চেন হচ্ছে মেন ইম্পর্টেন্ট, যেটা এই পাতায় পড়ালাম এই 3টে কোয়েশ্চেন হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা এখানে এইটা নিয়েই পড়াশোনা করব। তো ইন্টারমিডিয়েট যে ফিলামেন্টস আছে সেই ফিলামেন্টস এর হচ্ছে আমাদের টাইপস গুলো লিখতে বলেছে, ওকে?
সো আমরা ইন্টারমিডিয়েট ফিলামেন্টস এর প্রথমে ডেফিনেশনটা এখানে লিখে দিয়েছি এবং তারপরে যে মানে যত ধরনের ইন্টারমিডিয়েট আমাদের ফিলামেন্ট হয় প্রত্যেকটা টাইপ ওয়াইজ নাম, টাইপ ওয়াইজ দেখো নাম আছে, কম্পোজিশন লিখে দেওয়া হয়েছে, সেলের টাইপ কিরকম আছে আর ফাংশন কি কাজ করছে সেটা পুরো একদম ছক ওয়াইজ আমরা কিন্তু এখানে লিখে দিয়েছি। তোমরা দেখতেই পারো প্রত্যেকটা ইন্টারমিডিয়েট ফিলামেন্টস তাদের কম্পোজিশন এখানে লিখে দিয়েছি, তাদের সেল টাইপ লিখে দিয়েছে, তাদের ফাংশনও কিন্তু আমরা এখানে লিখে দিয়েছি। ওকে, এবার যেটা আছে সেটা হচ্ছে ফাংশন। ইন্টারমিডিয়েট ফিলামেন্টস গুলো কি কাজ করছে সেই কাজগুলো আমাদের লিখতে হবে। একই কাজটা অনেক ধরনের সেম বলতে গেলে মেকানিক্যাল সাপোর্ট দেয়, স্ট্রাকচারাল স্ক্যাফোল্ড তৈরি করে, নিউক্লিয়ার সাপোর্ট দেয়, সেল ম্যাট্রিক্স কানেকশন তৈরি করে, আর সিগন্যাল রেগুলেশন সিগন্যালকে রেগুলেট করে। ওকে, পরের কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ মাইক্রোটিউবিউল। মাইক্রোটিউবিউল কি? মাইক্রোটিউবিউলের কম্পোনেন্টস, অ্যাসোসিয়েট, প্রোটিন, ফিচার আর ফাংশন লিখতে হবে। ওকে, হোয়াট ইজ মাইক্রোটিউবিউল, তার কম্পোনেন্ট লিখবো, অ্যাসোসিয়েট, প্রোটিন লিখবো, ফাংশন আর ফিচার লিখবো। সবার প্রথমে আমরা এখানে মাইক্রোটিউবিউলস এর ডেফিনেশন দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু ছবি দিতেই হবে। মাইক্রোটিউবিউলস যেটা হচ্ছে আমাদের 9+2 অ্যারেঞ্জমেন্ট দেখায়। ওকে, তারপরে কম্পোনেন্ট কি আছে সেই কম্পোনেন্ট আমরা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, তো তোমরা এই পুরো নোটস যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাসোসিয়েট, যে প্রোটিন গুলো অ্যাসোসিয়েট আছে, কি কি দুটো প্রোটিন অ্যাসোসিয়েট আছে আমাদের মাইক্রোটিউবিউল অ্যাসোসিয়েট প্রোটিন বা ম্যাপ বলছি যাকে। আর 2 নম্বর হচ্ছে আমাদের মোটর প্রোটিন দুটো প্রোটিন হচ্ছে অ্যাসোসিয়েট আছে। যদি ফিচার বৈশিষ্ট্য বলে তো সেই বৈশিষ্ট্যগুলো আমরা এখানে লিখে দেবো, যে হলো, সিলিন্ড্রিক্যাল, ডায়নামিক, পোলার স্ট্রাকচার আমরা দেখতে পাই, কোথায় পাওয়া যায়? সাইটোপ্লাজমে পাই, সেন্ট্রোজোমে পাই, আর স্পিন্ডেল ফাইবার গঠন করে মাইটোসিসের সময়। ফাংশন এখানে হচ্ছে আমাদের কাজ দেয়া আছে, মাইক্রোটিউবিউলস এর কাজগুলো আমাদের দেয়া আছে। একইভাবে দেয়া আছে যে রাইট অ্যাবাউট অ্যাক্টিন ফিলামেন্টস, আমরা অ্যাক্টিন ফিলামেন্ট সম্বন্ধে আমাদের লিখতে বলেছে, তার কম্পোজিশন কি আছে সেটা লিখতে হবে আর ফাংশন কি লিখতে হবে। তো এই কোয়েশ্চেনটার উত্তর হচ্ছে আমরা ওই মাইক্রোটিউবিউলস আর অ্যাক্টিন ফিলামেন্ট বা মাইক্রোফিলামেন্টস এর যে ডিফারেন্স সেখান থেকে কিন্তু আমরা এই কোয়েশ্চেনের উত্তরটা লিখে দেবো। ঠিক আছে, তো এই কোয়েশ্চেনের উত্তরটা আমি দিইনি, এই ব্র্যাকেটে জাস্ট লিখে দিয়েছি। You can write the answer from above difference between microtubule and actin filaments বা microfilaments বলে যে পার্থক্যটা আমরা উপরে পড়েছি সেখান থেকে আমরা লিখে দিতে পারি। ঠিক আছে, তো এই ইউনিটে এই কটাই কোয়েশ্চেন, খুব কম একদম কোয়েশ্চেন, যেটা মেন এখানে পড়তে হয় মাইক্রোটিউবিউলস আর মাইক্রোফিলামেন্টস নিয়ে পড়তে হয়, এই দুটো টপিক আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এই তিনটে মেনলি টপিক পড়লে এখানটা কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, মাইক্রোটিউবিউলস এর 9+2 অ্যারেঞ্জমেন্ট দেখা যাক, এই কথাটা উল্লেখ করতেই হবে যখনই আমরা মাইক্রোটিউবিউলস পড়বো, এই জিনিসটা আমাদের উল্লেখ করতে হয় যে অ্যাক্সোনিমে 9+2 অ্যারেঞ্জমেন্ট আমাদের দেখা যায়। ওকে, আর এখানে একটা এখানে আমরা 11-12 একটা হুইল মানে হুইল লাইক মানে চাকার মতো দেখতে একটা স্ট্রাকচার পড়েছি, সেই স্ট্রাকচারটা কিন্তু অবশ্যই এখানে দিতে হবে। ঠিক আছে, তো এই মোটামুটি ছিল আমাদের সাইটোস্কেলিটন যে চ্যাপ্টারটা, তার কিছু কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন গুলো তোমরা যদি করো অবশ্যই তোমরা মানে এই ইউনিট থেকে মোটামুটি সব কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবে এই টপিক গুলো থেকে। ঠিক আছে, তো আজকের জন্য এতটাই, আমরা আবার পরের যে চ্যাপ্টার আছে ইউনিট 6 সেই ইউনিটটা নিয়ে আসবো। ওকে, সো বাই।